1975 সালের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা এনে দিয়েছিলেন। আপনারা যে মানুষটিকে দেখছেন, সেই মানুষটি জনাব মেজর ডালিম। আমি আপনাকে মেজর ডালিম বলেই চিনি, কারণ সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা মেজর শরীফুল হক ডালিম। তিনি মুজিবুর রহমানকে সপরিবারে খুনের অভিযোগে অভিযুক্ত ছিলেন। ইলিয়াস হোসেনের লাইভে 50 বছরে জমে থাকা সকল প্রশ্নের উত্তর দিয়েছেন মেজর ডালিম। লাইভ চলাকালীন হঠাৎ তার বাঁ হাত উঁচিয়ে দেখান তার হাতের একটি আঙুল নেই। কেন নেই সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি নিজেই। কি সেই কারণ, চলুন জেনে নেওয়া যাক। গত 5 জানুয়ারি রোজ রবিবার রাতে বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম। বীর বিক্রম শিরোনামের লাইভে যুক্ত হন সাবেক সামরিক এই কর্মকর্তা। ইলিয়াসের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এই টকশোটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। টকশোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও 75-এর 15ই আগস্টের নৈপথ্যের ইতিহাস তুলে ধরেন আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম। টকশোর শুরুতেই তিনি ছাত্র জনতাকে লাল শুভেচ্ছা জানিয়েছেন। 24-এর বিজয়ের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে বলেন, সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি, এ অবস্থান থেকে সেই 71-এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে, তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে। 75-এর হত্যাকাণ্ডের নৈপথ্যে জানতে চাইলে তিনি বিস্তারিত ইতিহাস তুলে ধরেন। 75-এর 15ই আগস্ট নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এটা খুবই স্পর্শকাতর প্রশ্ন। নিজের বাদ্য নিজে বাজানো যায় না। প্রথম কথা, 15ই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটার শুরু হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইচ্ছায় হচ্ছে। এটা কি আমাদের ইচ্ছায় হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করব, নাকি অন্য কোনো উদ্দেশ্যে কাজ করব? বীর বিক্রম বলেন, যখন 7 দফাতে চুক্তি করে নজরুল ইসলাম ও তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটি প্রফেশনাল গভর্নমেন্ট তৈরি করার, 7টা সাইন ক্লোজ করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করত রাজ্য অঙ্গরাজ্যে পরিণত হব। তিনি বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই স্বৈরাচারীর মতো বাড়িয়ে দিয়েছিল যে মানুষ তার হাত থেকে মুক্তি পেতে মরিয়া হয়ে গিয়েছিল। মেজর ডালিম বলেন, মুজিব তো মারা যায়নি, মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। সেনা অভ্যুত্থানে তো আর খালি হাতে মার্বেল খেলা হয় না, ওখানে দুপক্ষ থেকে গুলাগুলি হয় এবং হতাহত হয় দুপক্ষেই। যেমন মুজিবের পক্ষ থেকে কিছু লোক মারা গেল, সেভাবে সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের পক্ষ থেকেও কিছু লোক মারা গিয়েছিল। এটাই বাস্তবতা। কিন্তু বিপ্লবীরা বিজয়ী হয়ে গেল, তারা ক্ষমতা নিজের হাতে নিয়ে নিল। তিনি বলেন, মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের পর শহর বন্দর গ্রামের লাখ লাখ মানুষের আনন্দ মিছিল বের করেছিল। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে।